ডিসি জগতে এই মুহূর্তে অদ্ভুত কিছু ঘটছে। ওয়ার্নার ব্রোস তাদের মালিকানাধীন ডিসি স্টুডিও বিক্রির জন্য প্রস্তুত বলে খবর আসছে। নেটফ্লিক্স হঠাৎ ব্ল্যাক অ্যাডাম বনাম সুপারম্যান পোল পোস্ট করছে। জ্যাক স্নাইডার হেনরি ক্যাভিলকে সুপারম্যান এবং অন্যান্য ডিসিইউর প্রধান চরিত্র হিসেবে নতুন শট প্রকাশ করছেন। এমনকি পিসমেকারের লাস্ট এপিসোডে ডিসিইউর ফিউচারের কোনো হিন্ট ছিল না। একটিও ক্যামিও নেই, কোনো সেট নেই, কিছু নেই। আই নো এটা জাস্ট র্যান্ডম কোইন্সিডেন্সেস মনে হতে পারে, কিন্তু যখন তোমরা পয়েন্টগুলো কানেক্ট করবে তখন আসলে মনে হবে যে নেটফ্লিক্স হয়তো আরও বড় কিছুর পরিকল্পনা করছে। সম্প্রতি খবর বেরিয়েছে যে ওয়ার্নার ব্রস ডিসকভারি কৌশলে অল্টারনেটিভ পর্যালোচনা করছে। কর্পোরেট ভাষায় এর মানে হলো আমরা স্টুডিওটি বিক্রি করতে পারি। তারা অলরেডি প্যারামাউন্টের বিড রিজেক্ট করেছে এবং এই মুহূর্তে নেটফ্লিক্স টপ প্রতিযোগী বলে মনে হচ্ছে। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ নেটফ্লিক্স যদি ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নেয় তবে ম্যান অফ স্টিল থেকে দ্য ব্যাটম্যান পর্যন্ত তৈরি হওয়া প্রতিটি ডিসি ফিল্মের মালিক হবে তারা। এর মধ্যে স্নাইডারের ইউনিভার্সও রয়েছে। এবার ভাবুন, নেটফ্লিক্সের সাথে জ্যাক স্নাইডারের দীর্ঘ ইতিহাস রয়েছে। আর্মি অফ দ্য ডেড, রেবেল মুন সব নেটফ্লিক্স অরিজিনাল। তাই নেটফ্লিক্স যদি হঠাৎ ডিসি ফিল্মের মালিক হয় তবে সেই ডার্ক মিথিক স্টোরিজ রিলঞ্চ করার জন্য তারা কোন পরিচালককে বিশ্বাস করবে? হঠাৎ করেই নেটফ্লিক্স ফ্রান্স একটি প্রশ্ন পোস্ট করেছে, এক বনাম এক, কে জিতবে, ব্ল্যাক অ্যাডাম নাকি সুপারম্যান? এবং তারা একই ফ্রেমে হেনরি ক্যাভিলের সুপারম্যান এবং দ্য রকের ব্ল্যাক অ্যাডামকে ব্যবহার করেছে। এখন লজিক্যালি বলতে গেলে নেটফ্লিক্স কোনো কারণ ছাড়া ডিসি কন্টেন্ট পোস্ট করে না। এমনকি সব রিজিয়ানে তাদের কাছে সেই সিনেমাগুলি স্ট্রিমিংয়ের জন্য নেই। তাহলে কেন হঠাৎ এমন একটি ম্যাচআপ নিয়ে টিজ করা, যা ওয়ার্নার ব্রোস টিজ করেছিল কিন্তু কখনো ডেলিভার করেনি? এটি একটি টেস্ট পোস্ট বলে মনে হচ্ছে। ফ্যান এনগেজমেন্ট পরিমাপ করার একটি উপায় এবং স্নাইডারভার্সের কতটা আকর্ষণ এখনও রয়েছে তা দেখার জন্য। অ্যান্ড গেস হোয়াট, ইট ব্লিউ আপ। মিলিয়ন্স অফ ভিউজ, থাউজেন্ডস অফ কমেন্টস। সুতরাং নেটফ্লিক্সের কাছে এখন উত্তর আছে। মানুষ এখনও ক্যাভিলকে ফিরে চায়। এখন এখানে বিষয়টি সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। নেটফ্লিক্সের সেই পোস্টের মাত্র কয়েকদিন পরে জ্যাক স্নাইডার সুপারম্যান স্যুটে হেনরি ক্যাভিলের একটি নতুন সাদাকালো ছবি প্রকাশ করে লিখেছেন, হেনরি ক্যাভিল এ সুপারম্যান। এখন জ্যাক বলতে পারতেন হেনরি ক্যাভিল ওয়াজ সুপারম্যান, কিন্তু তিনি তা করেননি। তিনি বলেছেন হলেন, ইজ। এটি একটি স্টেটমেন্ট, নস্টালজিয়া নয়। মনে হচ্ছে তিনি কর্পোরেট হ্যান্ডওভারের আগে তার সুপারম্যানকে রিক্লেম করছেন। এটা প্রায় এমন যেন স্নাইডার বলছেন, নেটফ্লিক্স যদি ডিসির দায়িত্ব নেয় তবে আমার সুপারম্যান প্রস্তুত। এবং মনে রাখবেন, স্নাইডার সর্বদা ভিজুয়ালি কাজ করেছেন, পলিটিক্যালি নয়। এই পোস্টটি ছিল কার নীরবে বলা, আমার কাছে এখনও ফুটেজ আছে, আমার কাছে এখনও সেই ভিউ আছে, এবং হয়তো শীঘ্রই আমার কাছে আবার প্ল্যাটফর্ম থাকবে। চলো এবার আবেগ সরিয়ে রেখে নাম্বার নিয়ে কথা বলি। নেটফ্লিক্সের আজকে সবচেয়ে বড় সমস্যা অরিজিনাল ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি। তাদের শো আছে কিন্তু কোনো ধারাবাহিক সিনেম্যাটিক ইউনিভার্স নেই। ওয়ার্নার ব্রোসকে কিনে নিলে তারা পাবে ডিসি স্টুডিও, হ্যারি পটার, ডিউন, গডজিলা ভার্সেস কং, ম্যাট্রিক্স এবং আরও অনেক কিছু। এটি ইনস্ট্যান্ট আইপি ডমিনেন্স। আর তুমি যদি নেটফ্লিক্স হও এবং তোমার কাছে এগুলো সব থাকে, তবে তোমার প্রথম পদক্ষেপ কি হবে? তুমি সেটাই রিভাইভ করবে যা নিয়ে ভক্তরা এখনও কথা বলে, দ্য স্নাইডার ভার্স নাকি বার্ডস অফ প্রে বা ব্লু বিটেল এলা। কারণ ইমোশনালি সেখানেই আনুগত্য রয়েছে। ক্যাভিলের সুপারম্যান, অ্যাফ্রিকের ব্যাটম্যান, এমনকি ডেথ স্ট্রোক সব এখনও বছরের পর বছর ধরে ট্রেন্ডিং রয়েছে। এটাই সেই ফ্র্যাঞ্চাইজি মূল্য যা নেটফ্লিক্স কাজে লাগাতে পারে। সময়টা আবার দেখো, পিসমেকারের নিউ সিজন কোয়াইটলি শেষ হলো। নো ক্যামিওজ, নো ফিউচার সেট আপ, ডিসিইউ নেক্সট ফেজের কোনো হিন্ট নেই। একটি শেয়ার্ড ইউনিভার্সের জন্য এটা অদ্ভুত, যা মোমেন্টাম তৈরি করার কথা। এটা প্রায় এমনই যেন ওয়ার্নারের বর্তমান নেতৃত্ব বেশি দূর এগোতে চায় না। হয়তো তারা নিশ্চিত নয় যে এরপরে ডিসির মালিক কে হবে। নেটফ্লিক্স যদি দায়িত্ব নেয় তবে গানের ইউনিভার্স হয়তো প্রথম ফেজ শেষ করার জন্য যথেষ্ট সময় পাবে না। এবং এটা অসম্ভব নয় যে নিউ ওনারশিপের আন্ডারে গান নিজেই ক্রিয়েটিভ অনলি রোলে চলে যেতে পারে। তো এই হলো আমার পার্সোনাল অপিনিয়ন। না স্নাইডার কামব্যাক করার বিষয়টি সিক্রেটলি অ্যানাউন্স করেছে, না নেটফ্লিক্স এখনও ডিসি কেনার বিষয়টি নিশ্চিত করেছে, কিন্তু ইঙ্গিতগুলো বেশ জোরালো। স্নাইডারের টাইমিং, নেটফ্লিক্সের পোস্ট, ডাব্লিউবিডি বিক্রির গুজব সব একই সময়ের মধ্যে। আমি যদি লজিক্যালি পয়েন্টগুলো যুক্ত করি তবে নেটফ্লিক্স হয়তো নস্টালজিক ডিসি পোস্ট ব্যবহার করে এনগেজমেন্ট পরীক্ষা করছে। স্নাইডার হয়তো নিজেকে পাবলিকলি রিয়েল সুপারম্যানের বিহাইন্ড দ্য গাই হিসেবে রিপোজিশনিং করছেন। এবং গানের প্রজেক্ট নিয়ে ওয়ার্নারের নীরবতা শুধু এটাই বোঝাতে পারে যে নেক্সট ওনার কী হবে তা দেখার জন্য অপেক্ষা করছে। সংক্ষেপে এটাই বলবো যে আমরা হয়তো একটি বিশাল পরিবর্তনের ঠিক কিনারে দাঁড়িয়ে আছি। এবং নেটফ্লিক্স যদি সত্যি ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নেয় তবে আমি জেনুইনলি বিলিভ করি যে জ্যাক স্নাইডার এবং হেনরি ক্যাভিল ফিরে আসতে পারে, তবে মেইন ডিসিইউতে নয়, বরং একটি ডার্কার সেপারেট নেটফ্লিক্স ডিসি ইউনিভার্সে। ভক্তরা এটাই চায়, দ্যাটস হোয়াট দ্য ডেটা সাপোর্টস। এবং সত্যি কথা বলতে এটা অনিবার্য বলে মনে হচ্ছে। তাই হ্যাঁ, হয়তো এটা জাস্ট র্যান্ডম ইনস্টাগ্রাম পোস্ট নয়, হয়তো এটা আমাদের সময় সবচেয়ে বড় সিনেমেটিক প্রত্যাবর্তনের কোয়াইট সেট আপ। তোমরা কি মনে করো? তোমরা কি স্নাইডারের কিংডম কাম সুপারম্যান, দ্য সবচেয়ে প্রতীক্ষিত জাস্টিস লিগ 2 এবং অন্যান্য বড় প্রজেক্ট নেটফ্লিক্সে দেখবে? তোমাদের মতামত জানাও। তুমি স্নাইডার ভার্সকে ভালোবাসো বা হিংসে করো, একটি জিনিস স্পষ্ট, হেনরি ক্যাভিলের সুপারম্যানের গল্প হয়তো এখনও শেষ হয়নি। তো বন্ধুরা,
ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।